নমস্কার বন্ধুরা, আমাদের স্মার্ট টেকনিক প্ল্যান এডুকেশন চ্যানেলে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগত। এসএসসি 25,753 জন চাকরিহারার তথ্য সংগ্রহের কাজ শুরু করে দিল সিবিআই এবং 7টি নথি সংগ্রহ করা হচ্ছে যোগ্য এবং অযোগ্য প্রত্যেক চাকরিহারাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। অবশ্যই করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আসুন বিস্তারিত ঠিক কী বলছেন আপনাদের সঙ্গে শেয়ার করি। এবার 25,753 জন চাকরিহারার তথ্য সংগ্রহের কাজ শুরু করে দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। আদালতের নির্দেশ মেনে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে। সিবিআই সূত্রে খবর, নিয়োগ সংক্রান্ত 7টি নথি সংগ্রহ করার কাজ শুরু করে দিয়েছেন সিবিআই। বেশ কিছু ক্ষেত্রে শিক্ষক এবং শিক্ষাকর্মীর এই সংক্রান্ত নথি জমা দিতে বলাও হয়েছে। এখানেই শেষ নয়, কিছু ক্ষেত্রে আবার চাকরিহারা শিক্ষক শিক্ষিকা তথা শিক্ষাকর্মীদের তলব করছেন সিবিআই। ইতিমধ্যে উত্তরবঙ্গে বেশ কিছু শিক্ষককে জেরা করা হয়েছে। এক্ষেত্রে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত অভিযুক্তদের তলব করে এবং তথ্য সংগ্রহ করার কাজও করছেন। 2016 সালে শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগে এসএসসি পরীক্ষা থেকে চাকরি পাওয়া পর্যন্ত যাবতীয় নথি সংগ্রহ করছেন সিবিআই। চাকরি প্রাপকদের এসএসসির তরফ থেকে দেওয়া অ্যাডমিট কার্ড, পরীক্ষার রেজাল্ট, ইন্টারভিউ এবং শারীরিক পরীক্ষার উত্তীর্ণ হওয়ার শংসাপত্র, চাকরির নিয়োগপত্র, পর্ষদের তরফ থেকে পাওয়া নিয়োগপত্র, জয়েনিং রিপোর্ট, ডিআইয়ের নিয়োগপত্র এবং স্কুল থেকে পাওয়া বেতন স্টেটমেন্ট সংগ্রহ করছেন সিবিআই। নিজাম প্যালেসে তলব করা হচ্ছে অযোগ্য শিক্ষকদের। অযোগ্যদের মোট 6টি তালিকা সিবিআইয়ের হাতে রয়েছে। প্রত্যেক তালিকা থেকেই বেশ কয়েকজনকে তলব করা হয়েছে বলে খবর। সূত্রের খবর, ওএমআর সিট যাচাইকারী সংস্থা নাইসা থেকে সিবিআই যে হার্ড ডিস্ক উদ্ধার করেছেন সেখানে রয়েছেন কারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছেন, কাদের ওএমআরে ম্যানিপুলেশন হয়েছে তার সম্পূর্ণ তালিকা রয়েছে। তদন্তের গতি আদালত ভৎসনার পরেই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় শিক্ষকদের এবার জেরার জন্য ডাকছেন সিবিআই। শিক্ষকদের নামের তালিকা দিয়ে জেলা স্কুল শিক্ষা দপ্তরকে চিঠি পাঠিয়েছেন সিবিআই। সেই চিঠি শিক্ষকদের নাম উল্লেখ করে জেলা বিদ্যালয়ে নিয়োগ দুর্নীতি কাউন্সিলকে তদন্তকারী সংস্থা জেরার সামনে উপস্থিত হওয়ার জন্য জানিয়ে দিয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি অভিযোগ 2016 সালের এসএসসির নিয়োগ প্রক্রিয়ার পুরো প্যানেল বাতিল করে কলকাতা হাইকোর্ট এবং তাতে চাকরি চলে যায় 25,753 জন শিক্ষক এবং শিক্ষাকর্মীর। যদিও পরবর্তীতে চাকরি বাতিলের নির্দেশের ওপর স্থগিতাদেশ দেয় সর্বোচ্চ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্ট। যদিও উচ্চ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্ট নিয়োগ দুর্নীতিকাণ্ডে তদন্ত চালিয়ে যেতে পারবে বলেছেন সিবিআইকে। তো এই মুহূর্তে যে খবর উঠে আসছে, সমস্ত যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের তথ্য যাচাই করার কাজ চলছেন এবং একে একে নিজাম প্যালেসে প্রত্যেককে ডাকছে। এই পর্যন্ত আপনাদের সঙ্গে শেয়ার করলাম। পরবর্তী আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আবারও শেয়ার করব। আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ, নমস্কার।